আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। এটা হলো ঈদ উল আধার ভিডিও। তো ঈদের দিন আমরা এটা শ্যুট করেছিলাম, তো সেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা সবাই কেমন আছেন? ঈদ মোবারক সবাইকে। আমরা তো আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়ায় ভালোই আছি। তো আজকে আপনাদের সামনে আমি ঈদের রেসিপি নিয়ে হাজির হব। আর হলো এটা গরুর মাংসের রেসিপি। এটা খুবই কমন, সবাই যেভাবে রান্না করে আমিও সেভাবে রান্না করছি। তো ফ্রেশ গরুর মাংস নিয়ে আসছিলাম। তো এখানে প্রায় 2.5 কেজির মতো গরুর মাংস এবং ফ্রেশ এনে এখন আমি এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি যতটুকু সম্ভব। আর এখানে আমি 4টা কর্নিশ চিকেন নিয়েছিলাম, কিন্তু পরে আর রান্না হয়নি, কারণ আমাদের যে মেনু ছিল ওই গরুর মাংস কাবাব এগুলি দিয়েই হয়ে গেছে। তারপরে আমরা আবার বাইরে গিয়েছিলাম এই দিন, সেই জন্য আর এই চিকেনগুলি আর রান্না করিনি। এটা আমার আস্ত মুরগি রোস্ট করার ইচ্ছা ছিল, কিন্তু এটা পরে আর করা হয়নি। আর এখানে আছে চিকেন, গ্রাউন্ড চিকেন, এটা দিয়ে আমি কাবাব করব। এই চিকেন কাবাবের রেসিপিটা আমার আরেকটি ভিডিওতে আছে, ওটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইনগ্রেডিয়েন্টগুলি। সেম ইনগ্রেডিয়েন্ট, ওটা ছিল বিফের কাবাব, আমি এখন করব চিকেনের কাবাব। তো সেম প্রসিজিওর। তো এখানে আমি দেখাচ্ছি কি কি ইনগ্রেডিয়েন্ট আমার গরুর মাংসের জন্য নিয়েছি। তো অ্যাজ ইউজুয়াল তেল, লবণ, হলুদ, মরিচ, ধনে, জিরা, গরম মশলা, পেঁয়াজ, রসুন আর আদা বাটা। রসুনটা আমি এখানে আস্ত করে দিব। আর একটা টমেটো নিয়েছি। তো আমি এখন স্টোভের কাছে যাব। আমার প্রেশার কুকারটা আমি অনেক দিন ইউজ করিনি, এটার হিটিং আর প্রেশার অ্যাডজাস্টমেন্টটা আমি একদমই ভুলে গিয়েছিলাম। তো আজকে অনেক দিন পরে আমি এটা ইউজ করব। তো সেই প্রেশার কুকারেই আমি গরম মশলাগুলি ভেজে নিব তেলের উপরে। তো এখানে আমি কাঁচা মাংসের উপরে কাঁচা সব মশলাগুলি দিয়ে দিচ্ছি। সব ইনগ্রেডিয়েন্টগুলোই মোটামুটি 2 টিস্পুনের মতো, শুধু ধনেটা আর জিরাটা একটু বেশি দিয়েছি। 4 টিস্পুন করে দিয়েছি, আর একটু বেশি মনে হয় অ্যাড করেছিলাম। আর আদা দিয়েছি 2 টেবিল স্পুন। আর রসুন তো আপনাদেরকে বললামই যে আমি আস্ত দিয়েছি। প্রেশার কুকারে হতে বেশি সময় লাগে না, কিন্তু আমার হিট আর প্রেশার অ্যাডজাস্টমেন্টটা খুব প্রবলেম হয়ে গিয়েছিল, সেটা আমার অ্যাডজাস্ট করতে একটু সময় লেগেছে। আমার প্রেশার কুকারটা এরকমই যে খুব হাই হিট দিয়ে রান্না করা যায় না, অল্প হিটে এবং হাফ অ্যান আওয়ারের মধ্যে গরুর মাংস রান্না শেষ। আর এখানে আমি লবণ দিয়েছি আন্দাজ মতো, আর তেল দিলাম 2 টেবিল স্পুনের একটু বেশি দিয়েছি। এখন আমি ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি। অনেকে এগুলির সাথে এই মিক্সিংয়ের মধ্যে প্লেন ইয়োগার্ট অ্যাড করে, কিন্তু আমি আর প্লেন ইয়োগার্ট দিব না। তো আমি এখন অ্যাড করে নিচ্ছি সব মশলা। তো এই পর্যায়ে আমি প্রেশার কুকারটা স্টোভে দিয়েছি, স্টোভটা অন করে দিয়েছি। এখন একটু গরম হয়েছে, তারপরে আমি তেল দিয়ে দিলাম। এটা আমার একটু ভাজা তেল আগের ছিল, 2 টিস্পুনের মতো আমি ভাজা তেলটা স্টোভের উপরে যে প্রেশার কুকার ওটার মধ্যে দিয়ে দিলাম। এখন এটা গরম হয়ে গেছে। আমি প্রথমে তেজপাতাগুলি দিয়ে দিচ্ছি, একে একে সব গরম মশলাগুলি দিচ্ছি। দারচিনি, এলাচ, লং, এই সবগুলি আমি মোটামুটি দিয়ে একটু ভেজে নিচ্ছি। আমার প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ আছে। রসুন দিলাম, সব আস্তা রসুন, টমেটো, এই যে শুকনো মরিচ, গরম মশলা। তো আমার এখানে সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি টমেটো দিয়ে একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং এই হিটে একটু কষিয়ে নিচ্ছি, এবং এই মাংস থেকে পানি বের হবে, কিন্তু আমি তারপরেও অল্প করে 2 কাপ পানি অ্যাড করেছিলাম। আর এখানে এই যে কাবাবগুলি দেখুন, চিকেনের কাবাব। তো
তো এই কাবাবের রেসিপির যে ভিডিওটার ওটার লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনাদের যদি মনে হয় জানতে চান কী কী ইনগ্রিডিয়েন্ট দিয়েছি ওখান থেকে জেনে নিন। তো এখন আমি একই সাথে একটা স্টোভের মধ্যে আমি চিকেন কাবাবগুলি ভেজে নিচ্ছি, আর এই পাশে আমি যে চিকেনের মধ্যে 2 কাপ পানি আমি অ্যাড করে দিয়েছি। এরপরে আমি এটা প্রেসারে দিয়ে দিব। তো হিটের অ্যাডজাস্টমেন্টের জন্য এই প্রেশারটার জন্য এই জিনিসটা দেখুন ডান্স করছে, নাচতেছিল। তো যা হোক আমি প্রেশার বের করে আমি এটাকে সেট আপ করেছি। আমার বড় মেয়ে তিয়ান ও অ্যাডজাস্ট করে দিয়েছে। পরে দেখলাম প্রথমে হাই হিট দিয়ে একটু এটার প্রেশারটা বের হওয়ার সাথে সাথে এটার আঁচটা কমিয়ে দিতে হবে, তখন আবার এটা অল্প আঁচে হবে। আর এখানে এই যে দেখুন এই কেকগুলি, কাপ কেকগুলির, এটারও ইনগ্রিডিয়েন্টের ভিডিওর লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, ওখান থেকে আপনারা জেনে নিতে পারেন। আমার এখানে চিকেনের কাবাবগুলি ডান হয়ে গেছে। এখন আমি ওয়েট করছি আমার চিকেন বিফটা হওয়ার জন্য। বিফটা হতে বেশি সময় লাগবে না। আমি টোটাল কাউন্ট করলাম যে হাফ অ্যান আওয়ারের মধ্যে খুবই সফট হয়ে গেছে এবং হাড্ডিগুলি পর্যন্ত খুবই নরম হয়ে গিয়েছিল। তো এই পর্যায়ে এসে আমি এটা যেহেতু তাড়াতাড়ি প্রেশারটা বের করার একটা ওয়ে বের করেছে, এটাও তিয়ান হেল্প করেছে। ঠান্ডা পানি ট্যাপের নিচে আমি পুরা হোল প্রেশার কুকারটা নিয়ে অল্প একদম চিকন একটা ওয়েতে, চিকন যেভাবে পানি পড়ে ওইভাবে পানিটার নিচে, ঠান্ডা পানির নিচে রেখেছিলাম এবং উইদিন 5-10 সেকেন্ডের মধ্যে সব প্রেশার বের হয়ে গেছে এবং ডিজলভ হয়ে গেছে এবং আমি খুলে দেখলাম যে এটা খুব সুন্দর নরম হয়ে গেছে। এখন আমি গরম মশলা এবং ভাজা জিরার গুঁড়া উপর থেকে দিয়ে দিচ্ছি। তো আমার এই পর্যায়ে সব রান্না শেষ, কিন্তু আনফর্চুনেটলি আমি সব কিছু সাজিয়ে আমি আপনাদেরকে শো করতে পারিনি, কারণ আমাদের এই দিন পার্কে একটা দাওয়াত ছিল, একটা ফ্যামিলি আমাদেরকে ডেকেছিল, মাত্র 3টা ফ্যামিলি। তো আমরা এখন ওখানে যাওয়ার জন্য রেডি হচ্ছি, সেই জন্য আমার আর সাজিয়ে সুন্দর করে দেখানো হয়নি। তো এখানে দেখুন একটি ছোট চেয়ার, আমার বাচ্চাদের ছোটবেলার চেয়ার। এটা আমি ফেলে দেইনি, কিন্তু আমার গাড়িতে জায়গা নেই দেখে এটা বের করে রাখতে হয়েছে। গাড়িতে আমি এখন জিনিসগুলি সব লোড করছি। আর ওখানে পার্কে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেই আমরা পিকনিকের মতো করেছি। পিকনিক না ঠিক, ওই ফ্যামিলিটা ওনারা খাবার রান্না করে নিয়ে এসেছিল, আমাদের কিছু নিতে হয়নি, নিষেধ করেছিল নেওয়ার জন্য। যাই হোক আমরা পার্কে যা যা লাগবে সব আমরা এখানে লোড করে নিচ্ছি। তো আপনাদের কাছে মজার জিনিস একটা শেয়ার করছি। আমরা যে হাইওয়ে থেকে যাব ওখান থেকে পরে আমরা একটা টানেলে ঢুকবো, এটাকে বলে মেসি টানেল। এটা নর্থ আমেরিকার প্রথম আন্ডার দ্য ওয়াটার টানেল, যেটা এই ভ্যাঙ্কুভারই হয়েছে। এটা 1959 সালে, মানে 1959-এ এটা ওপেন হয়েছে এবং এটার উপরে যে পানিটা ওটার ডেপথ হলো 22 মিটার, আর এটা ডেল্টা আর রিচমন্ডকে কানেক্ট করেছে। তো এখানে যাব আমরা, কিন্তু ফিল হবে যে আমি টানেলের ভেতর থেকে যাচ্ছি, উপরে পানি যেরকমটা আছে ফ্রান্স এবং ইংল্যান্ডের সাথে কানেক্টর হিসাবে ওশেনের নিচ থেকে একটা টানেল গিয়েছে। তো সেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি। আমরা একটু পরেই টানেলের ভিতরে ঢুকে যাচ্ছি। তো মজার একটা অনুভূতি, উপরে পানি দেখুন, এই জায়গাটার উপরে পানি। তো আমরা এখন বের হয়ে আসলাম রিচমন্ডে আসলে দেখবেন সিম্বলিক সব বুদ্ধিস্ট টেম্পলগুলি এখানে চাইনিজ পপুলেশন বেশি। তো আমরা দেখতে দেখতে চলে আসছি অলমোস্ট পার্কের কাছে। এই পার্কটার নাম হলো সাউথ আর্ম পার্ক। এটা কোনো পানির কাছে না, জাস্ট একটা ফরেস্টের মতো, গাছ আর গাছ, রেইন ফরেস্টের মতো মনে হয়। জাস্ট বসে গল্প করা, কথা বলা,
খাওয়া দাওয়া করা, খেলতে চাইলে খেলা যায়। এখানে আপনাদের সাথে আমি শেয়ার করছি একটু পরেই যে এখানে মানুষ বলতে নাই, একেবারেই খালি একটা খুবই কোয়াইট একটা পার্ক। এই প্যান্ডামিকের জন্য মানে খুবই কোয়াইট, আর তার উপরে আজকে ঈদের দিন, সেই ঈদের দিনের জন্য মানুষজন কম। দেখুন খুবই সুন্দর, গাছগুলি খুব সারি সারি করে বাঁধা, এক সারিতে লাগানো, আর টেবিলগুলি মোটামুটি এমটি বলা যায়। দুই একটা ফ্যামিলি দেখেছি অনেক দূরে দূরে বসা। তো আমরা এখানে এখন কিছুটা সময় সবাই মিলে কাটাবো। তো এই টেবিলটা আমরা চুজ করেছি, আমাদের হোস্ট ফ্যামিলি উনি এসে এখানে টেবিল ক্লথ বিছিয়ে এখানে ওনার খাবারগুলি সাজিয়েছেন। আমি আপনাদের সাথে সেই খাবারগুলি শেয়ার করছি। এটা হলো ঝাল বিরিয়ানি, এটা বড়দের জন্য, বেশ মজা হয়েছিল। এরপরে আছে একটা কারি, এটা হলো ডিম আর বুটের ডালের একটা কারি, এটাও মজা হয়েছিল। আর খুব সিম্পল বাট খুবই মজার এবং এনজয়িং হয়েছিল। খাবার দাবার নিয়ে এত ঝামেলা না করাই ভালো, তাহলে আর এনজয়মেন্ট বেশি হয় না। তো এখানে আছে দেখুন, এটা হলো সাদা বিরিয়ানি, যেটা বাচ্চাদের জন্য, এটাও মজা হয়েছিল। আমি খুব অল্প নিয়েছি, আমি ঝালটা পছন্দ করি বলে ঝালটা নিয়েছিলাম। আর আছে ওই ভাবির হাতে বানানো এটা অ্যাপেলের আচার, এটা টক ঝাল আচার, খুবই মজা, এটাও মজা হয়েছিল। আর ডেজার্টগুলি এখানে এখনই সাজানো হয়নি, ছিল ফ্রুটস সালাদ, আর ছিল 2টা টাইপের সেমাই, আর অন্যান্য ফ্রুটস ছিল। আমি আপনাদের সাথে আস্তে আস্তে সব শেয়ার করছি। I feel like I have in Victoria, but I can't remember. Are you gonna cry? Oh no. It's okay. I mean, it's not okay, but there's nothing. তো এখানে আমি আপনাদের সাথে আইসক্রিম ট্রাকটাকে শেয়ার করলাম, যে আমাদের বাংলাদেশের আইসক্রিম আলারা আর এখানের আইসক্রিম আলারাদের মধ্যে ডিফারেন্স হলো এরা ভ্যানের মধ্যে একটা পুরা সংসার, পুরা আইসক্রিমের ফ্যাক্টরি নিয়ে আসে, আর যেখানে বাচ্চা দেখে পার্কগুলোর সামনে এসে বেশি বেশি ঘন্টা বাজায়, মিউজিক বাজায়, যাতে সবাই চলে আসে। খুবই মজার একটা জিনিস, এটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এরপরে আমি চুলা নিয়ে এসেছিলাম বাসা থেকে, আমার কন্ট্রিবিউশন ছিল আমি চা বানিয়ে খাওয়াবো সবাইকে। তো আমি পার্কের মধ্যেই চা বানিয়ে গরম গরম চা খেয়েছি, এবং আমরা এখানে জোহরের সালাত আদায় করেছি, তারপরে গল্প করেছি। আর এই যে সেমাইটা দেখুন, এটা লাচ্ছা সেমাই, আরেকটা ভাবি নিয়ে আসছিল, আর এটা হলো সেমাইয়ের জর্দা। তো খাবার দাবার নিয়ে এত বেশি খুব বেশি আইটেম বা খুব বেশি পদ এইসবের দিকে আসলে আমার ঝোঁক খুবই কম। আমি সিম্পল এবং কম আইটেম দিয়েই মানে এনজয়মেন্টটাকে আমি বেশি পছন্দ করি। খাওয়া একটা হলেই হলো, বাট এখানে সব ধরনের খাবার যাই ছিল ঈদের মতোই মনে হয়েছে। তো আমরা খুবই এনজয় করেছিলাম। এবং দেখুন এই লিচুগুলি কিন্তু চাইনিজ লিচু, বাট টেস্টটা কিন্তু আমাদের বাংলাদেশের মতো। এটার ভিতরে বিচিগুলো একটু বড় হয়, কিন্তু অনেক জুসি আর খুবই সুইট, খুবই মজার। তো এইভাবেই আমরা সময়টা পার করলাম। আমাদের আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। হোস্ট ফ্যামিলিকে অনেক থ্যাঙ্কস, এই ভিডিওর মাধ্যমে থ্যাঙ্কস দিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। তো এখানে আমি আপনাদেরকে গাছগুলি একটু দেখাচ্ছি, মনে হচ্ছে যেন সেই খুবই অনেক অনেক বুশ এরিয়া এবং অনেক বড় বড় গাছগুলি এত সুন্দর, খুব প্ল্যানিং করে ম্যান মেড, যেটা দেখলেই বোঝা যায়, একদম লাইন করে সুন্দর করে সাজিয়ে রাখানো হয়েছে। মনে হয় যেন গাছগুলি খুবই শান্তি শান্তি একটা ভাব। তো আমি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে নেক্সট ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমার সাথে থাকবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হলো। সবাইকে আবারও ঈদ মুবারক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।